যে জায়গাটিতে আছি এর পুরো অংশ জুড়ে কিন্তু যে সবজি চাষ হয় সেটি। আসলে এটি সাভারের বলিয়ারপুর নামক জায়গা। এই এলাকায় মূলত যে ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে শসা সহ বিভিন্ন যে শীতকালীন যে সবজিগুলো আছে এইগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয়। এর মধ্যে লাউও আছে আর কি। সব মিলাই দেখা যায় যে তারা বাণিজ্যিকভাবেই চাষ হয়। এই যে সবজিগুলো রয়েছে এগুলো ঢাকার বিভিন্ন যে বাজার, কাঁচা বাজার রয়েছে সেখানে পাইকারি দরে সেল হয়। আমার এই যে ঠিক পাশেই এটি হচ্ছে কপি অর্থাৎ ফুলকপি যেটি রয়েছে সেটি চাষ হচ্ছে এখানে। আর আমার ঠিক আরেক সাইডে দেখুন যে আসলে আমরা যেটি বলে থাকি যে মিশ্র সবজি চাষ, তারই একটি অংশ এটি। কারণ এখানে দেখা যাচ্ছে যে কপি যেটা লাগানো হয়েছে সেই যে সার, পানি বা যাবতীয় যে খরচ, সেই খরচে কিন্তু লাল শাকটাও এখানে উঠবে। অর্থাৎ এখান থেকে কৃষক তার যে খরচ যেটি রয়েছে সেটি কিন্তু একটি ফসল চাষে যে খরচ হবে সেটিই খরচ থাকছে, কিন্তু তার দুইটি ফসল উঠে আসছে, তার মধ্যে একটি হচ্ছে লাল শাক। এটি কিন্তু তারা বিক্রি করতে পারে, অর্থাৎ বিক্রি করবে। আর যে বিষয়টি মেন কথা হচ্ছে এই অঞ্চলে ধানের যে চাষ সেটি খুবই সীমিত। আমরা যেমন আমাদের যে চিলমারি যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা সবজি চাষের সংখ্যা সেটি কিন্তু খুবই নগণ্য, কিন্তু ধান যে চাষ রয়েছে প্রধান চাষ হচ্ছে আমাদের ধান। কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে এই জায়গাটি। এখানে শুধুমাত্র সবজি চাষ হয় এবং এই সবজি চাষ হচ্ছে ঢাকার যে বৃহৎ একটি অংশ, এই যে সাভার যে এলাকাটি রয়েছে এখান থেকেই এই সাপ্লাইটি হচ্ছে এবং বৃহৎ যে অংশের যে সবজির যে চাহিদা সেটি কিন্তু তারা এখান থেকেই পাচ্ছেন। যার কারণে দেখা যাচ্ছে এখানে লোকালি যে এলাকাগুলো রয়েছে এখানকার যে সাভার বাজার বলেন, কোন্ডা বাজার বলেন, এভরিথিং, আমিন বাজার সহ বৈলাপুর যেটি রয়েছে সেই জায়গা, অর্থাৎ আরেকটি রয়েছে মিরপুর, এই জায়গাগুলোতে কিন্তু সবজির দাম তুলনামূলক অনেক কম থাকে। আমরা চিলমারিতে বসে যেটির দাম আমরা দ্বিগুণ দিয়ে কিনতে হচ্ছে, সেই তুলনায় এখানে সবজির দামটা অনেক কম থাকছে। আর কৃষকরা এটি প্রতি বছরই এই চাষগুলো করছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন। এর মূল কারণ, অর্থাৎ এখানে এই ফসলটার কারণ হচ্ছে এখানকার মাটির যে কোয়ালিটি সেটি কিন্তু সবজি চাষের জন্য একদম পারফেক্ট, যেটি আমাদের চিলমারিতে নেই। এটি হচ্ছে এখানকার মেইন যে পার্থক্য সেটি।